এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। পাবনার আখের সাথে ফসল হিসেবে পরীক্ষামূলকভাবে এবার ধান চাষ শুরু হলো ঈশ্বরদীতে। কৃষি বিজ্ঞানীরা বলছেন এই পদ্ধতির চাষে কমবে জ্বালানি ও বিদ্যুৎ খরচ। জমির বহুমুখী ব্যবহারে লাভবান হবেন কৃষকরা। মিরন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। আখ চাষে সময় লাগে কমপক্ষে 1 বছর। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল এ ফসল চাষে লোকসানের কারণে গত 1 দশকে পাবনা সহ আশেপাশের জেলায় আশঙ্কাজনকভাবে কমেছে আখের উৎপাদন। সংকট দূর করে আখ চাষ লাভজনক করতে সাথী ফসল হিসেবে ধান চাষের পরিকল্পনা করেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। একই চাষে কৃষক বেনিফিটেড হয়ে যাচ্ছে এবং এই পদ্ধতিতে পানিও অনেক কম লাগে। হেক্টর প্রতি আমাদের 60 টনের উপরে আছে আখের ফলন। আখের এটা তো হলো আমার সাথী ফসল হিসেবে আমি 4.5 টন ধান পাচ্ছি, আবার এদিকে মূল ক্রপ আখ হিসেবে 60 টনের উপরে, যেটা আমাদের ন্যাশনাল এভারেজ ইল্ড যেটা 48 থেকে 52 টন পার হেক্টর, তার থেকে বেশি। এ পদ্ধতিতে ধান চাষে সেচ ও জ্বালানি খরচ প্রচলিত পদ্ধতির 1/4। পরীক্ষামূলক উৎপাদনে সফলতা আসায় এখন চলছে খুঁটিনাটি পরীক্ষা। সীমাবদ্ধতা দূর করে দ্রুতই কৃষক পর্যায়ে এ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার আশাবাদ গবেষকদের। আমাদের এখানে যে ওই আখ লাগানো হয়েছে, এই আখ আমাদের আখের সাথে সাথে ধান হবে, একই খরচে ধানও হয়ে যাচ্ছে আবার আখও হয়ে যাচ্ছে। ধানের সাথে আখের চাষ এই প্রযুক্তিটি আমার কৃষক ভাইদের জন্য নতুন, তবে এই প্রযুক্তিটির আমি সম্ভাবনা দেখছি। এটি যদি সঠিকভাবে সঠিক সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয় তবে এটি একটি লাভজনক প্রযুক্তি হিসেবে কৃষকের মাঝে ভবিষ্যতে জনপ্রিয় হবে। আখ চাষ করতে এই কাজ করতে যে খরচটা হয় সেটা কিন্তু ধান বিক্রি করে কিন্তু সেই লাভটা সে পেয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে এটা একটা লাভজনক একটা প্রযুক্তি। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী নতুন এই প্রযুক্তিতে দেশের রাষ্ট্রায়ত্ত 15টি চিনিকলের আকজন এলাকায় 1 লাখ হেক্টর জমিতে বছরে অতিরিক্ত 2,60,000 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।